সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে অফিস সহায়ক 280 জন লোক নিবে। আর এটা কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিজ জেলা শহরে এবং নিজ উপজেলায় এই চাকরি করতে পারবেন। আপনারা বলেন ভাইয়া, আমি নিজ জেলা শহরে জনস্বাস্থ্য প্রকৌশলে যে অধিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে? এটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে 4 জুন 2026। এটা কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্পূর্ণ সরকারি নিজ জেলা এবং উপজেলা থেকে চাকরিটা করা যায়। সেজন্য ভিডিওটি কেউ মিস করবেন না। আর যারা শুধুমাত্র এই যে অফিস সহায়ক পদের জন্য এসএসসি পাস করেছেন যে কোনো শাখা থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে, সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। তো এই সার্কুলার বিষয়ে আমি A to Z আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, সবার আগে অল নিউজ অনলাইন বিডি দেখেন ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব একটা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দিবেন। তাহলে যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার প্রকাশ হবে, সবার আগে আমরা ইউটিউবে প্রকাশ করলে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আমরা এই সার্কুলার বিষয়ে আলোচনা করি। জনস্বাস্থ্য প্রকৌশল নিয়োগ বিজ্ঞপ্তি 2026। এটা হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটি রাজস্ব খাতভুক্ত, ঠিক আছে। এটা অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পাশের শর্তে শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা আপনার বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো এটি অস্থায়ী লেখা হয়েছে কি কারণে? আপনার মনে অনেকে প্রশ্ন থাকতে পারে। এটা সম্পূর্ণ অস্থায়ী থাকতে না স্থায়ী হবে? আপনার সরকারি চাকরির ক্ষেত্রে এটা রাজস্ব খাত লেখা থাকলে এটা স্থায়ী হয়। হ্যাঁ, তো আপনি যোগদানের প্রথমে 3 থেকে 4 বছর অস্থায়ী থাকে, তারপরে স্থায়ীকরণ করা হয়, অটোমেটিকলি হয়ে যায়। হ্যাঁ, আবেদন করার মাধ্যমে স্থায়ীকরণ করা হয়। এটা সম্পূর্ণ সরকারি এবং নিজ জেলা শহরে এবং নিজ উপজেলায় ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এই যে অফিস সহায়ক 280 জন লোক নিবে। এটা বয়স 18 থেকে 32 বছর ভিতরে, বেতন 8,250 থেকে 20,010 টাকা এই বেতন গ্রেডের চাকরি। আর এই চাকরি করার পরে আপনি কিন্তু এখানে বেতন, প্রমোশন, পেনশন সকল সুযোগ সুবিধা কিন্তু পাবেন। আর এটা কিন্তু পদোন্নতি আছে, ভালো একটি চাকরি। আপনার যারা শুধুমাত্র কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, সকলে এখানে আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা। এই যে 1 জুন 2026 তারিখে আবেদনকারী বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। তো এইটা অফিস সহায়ক পোস্ট বলে আপনারা মনে করছেন আবেদন করবেন না? অবশ্যই আবেদন করবেন, শুধুমাত্র এসএসসি পাস। আর এটা আবেদন করার পরে আপনারা এখানে সুন্দরভাবে পড়াশুনো চালিয়ে যেতে পারবেন, আপনার এখানে পরীক্ষা দিতে পারবেন, সকল ছুটি ছাটা এখানে কিন্তু আছে, সরকারি সকল সুযোগ সুবিধা এখানে পাবেন, সেজন্য কেউ মিস করবেন না। এটা আবেদন করবেন কিভাবে আমি বলে দিচ্ছি। তবে এর আগে একটি শর্ত আছে। ইতোপূর্বে স্মারক নম্বর 538, এটা 28/1/2025 তারিখে সেখানে পদ সংখ্যা অল্প ছিল। এর আগে একবার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করেছিলেন 2025 সালে, তাদের আবেদন করার প্রয়োজন নাই। আর আপনারা যারা নতুন এখন সুযোগ পেয়েছেন এই 2026 সালের জুন মাসে, আপনারা সকলে আবেদন করবেন এবং ভালো করে প্রিপারেশন নেবেন। এটা আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন। তো এখানে dpac.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমার এই ভিডিওটি দেখালেই হবে। তাছাড়াও এই লিঙ্কটি বললেও আপনি আবেদন করে নিতে পারবেন। আপনার নিকটস্থ যে কোনো কম্পিউটার দোকানে যে আবেদন করে নিতে হবে। হ্যাঁ, তো এটি এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন শুরু হবে, মানে এই লিঙ্কে গিয়ে সার্কুলার আপনি পাবেন কখন? এটি 10 জুন 2026 সকাল 10টার পরে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। তার আগে এই লিঙ্কে গিয়ে আবেদন করা যায় না, ঠিক আছে। 10 তারিখ জুন মাসের সকাল 10টার পরে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। এবং এই লিঙ্কটি শেষ হবে কবে? আবেদন শেষ 8 জুলাই 2026 বিকাল 4টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তো এটা আবেদন করলে হবে না, এটা কিন্তু পেমেন্ট করতে হয়। এটা এই যে টেলিটক সিমের মাধ্যমে শুধুমাত্র 56 টাকা খরচ হবে। এই 56 টাকার বিনিময়ে কিন্তু এটা সম্পূর্ণ সরকারি এবং এই চাকরিটি যদি হয় আপনার কিন্তু ডিমান্ড অনেক হবে। সেজন্য আপনারা আবেদন করবেন এবং পেমেন্ট করবেন কিভাবে? প্রথম SMS দিবেন DPHE স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 16 নাম্বারে, এবং সেন্ড করার পরে একটি পিন পাবেন। পিন দেওয়ার পরে দ্বিতীয় SMS দিতে হবে DPHE স্পেস ES স্পেস আপনার পিন এবং সেন্ড করবেন 16 নাম্বারে। পেমেন্ট করার পরে আপনার একটা সাকসেসফুলি একটা SMS আসবে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। যখন ইউজার আইডি পাসওয়ার্ড আপনার ফোনে SMS আসবে, তখন বুঝবেন যে আপনার আবেদনটি 100% হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে। আপনি যে কম্পিউটার থেকে আবেদন করবেন এবং যার মাধ্যম থেকে আবেদন করেন না কেন, অবশ্যই আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বুঝে নেবেন। আর আপনারা এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জন্য ভালো প্রিপারেশনের জন্য আমরা একটি সাজেশন তৈরি করেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জন্য চূড়ান্ত সাজেশন PDF মূল্য 100 টাকা।
একটা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া থাকবে। এটা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য। এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন, বলবেন ভাইয়া আমি যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়কের পদে যে সাজেশন আছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল সাবজেক্টের PDF আমি নিতে চাই, তাহলে আমি এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য যে সাজেশন তৈরি করা আছে আমাদের চূড়ান্ত সাজেশন, সেটি আপনার ফোনে সঙ্গে সঙ্গে দিয়ে দিব। আপনি পড়তে থাকবেন এবং সবার সাথে এগিয়ে থাকবেন আশা করা যায়। তো দেরি না করে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর তাছাড়াও আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ সার্কুলার, সেটি হচ্ছে নিজ জেলা এবং উপজেলায় আবেদন, সেটি হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরে। এটা কিন্তু অনেক ভালো চাকরি এবং সরকারি। এটা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে নেবেন। এটা কিন্তু নিজ উপজেলায় চাকরি, হ্যাঁ, সমাজসেবা অধিদপ্তরে। এই যে এখানেও কিন্তু অনেকগুলো পোস্ট আমি দেখাই দিচ্ছি। সর্বমোট 1485 জন এখানে লোক নিবে। তার ভিতরে আপনারা কয়েকটা পোস্ট এখানে আছে, আমি বলে দিচ্ছি। এই যে অফিস সহায়ক 478 জন এখানে লোক নিবে। শুধুমাত্র SSC পাশ করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। আর আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট, সেটি হচ্ছে এই যে সমাজকর্মী ইউনিয়ন 312 জন। এখানেও কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছরের ভিতরে বাংলাদেশের 64 জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এই দুইটাতে কিন্তু আপনারা আবেদন করে নেবেন, হ্যাঁ। সমাজসেবা অধিদপ্তরে এই যে অফিস সহায়ক 478 জন এবং জনস্বাস্থ্য প্রকৌশল যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অফিস সহায়ক পদে 280 জন, এই দুইটা আপনি আবেদন করে নেবেন, ঠিক আছে। আর এই যে সমাজসেবা অধিদপ্তরে আবেদন করার জন্য আমি লিঙ্ক বলে দিচ্ছি, এটা আপনি দেখে নেবেন। এই যে DSS.teledo.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর সমাজসেবা অধিদপ্তরের জন্য আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 2/6/2026 সকাল 10টা থেকে, এবং এটি শেষ মানে এই মাসের জুন মাসের 23 তারিখ বিকাল 5টায় কিন্তু শেষ হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। এই দুইটা মেগা সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করলাম। আপনার নিয়মিত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই যে অল নিউজ অনলাইন BD বাংলাদেশে একমাত্র বিশ্বস্ত ইউটিউব চ্যানেল, এটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার জন্য ফ্রি, এটা কোনো চার্জ কাটে না, হ্যাঁ। এই যে সাবস্ক্রাইব বাটন, এখানে অলে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফোনে নোটিশ চলে যাবে। তাছাড়া ওই যে সমাজসেবা অধিদপ্তরের কাজ কী, সুযোগ সুবিধা নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করা আছে, এটা দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। আর তাছাড়া জুন মাসে চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই যে এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। আর সমাজসেবা অধিদপ্তরের আবেদন পদ্ধতি আমি নিয়ে একটা মানে কমপ্লিট ভিডিও করেছি, এটা দেখে নিতে পারেন। আর তাছাড়াও এখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা আছে, আপনি দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। আর আপনারা এই সার্কুলার বিষয়ে, এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সার্কুলার বিষয়ে আর যদি কিছু জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে আপনার সমস্যাটি লিখে দিবেন। পরবর্তীতে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এই ভিডিওতে আলোচনা করলাম জনস্বাস্থ্য প্রকৌশলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 বিষয়ে এবং সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে। আবেদন, আপনার পেমেন্ট করবেন কিভাবে এবং আপনার সাজেশনমূলক সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক হেল্প হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।